বৃহস্পতিবারে আপনি যদি আপনার বাড়ির ঈশান কোণে এই জিনিসটি পুঁতে দেন, আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই বর্ষিত হবে। আর এই মাসে আপনি যদি বিশেষ প্রিয় উপাচার বা ক্রিয়া আপনি যদি করতে পারেন, তাহলে আপনার জীবনে অর্থ যেমন আসবে, ঠিক তেমনি আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এই উপাচার বা ক্রিয়াটি করলে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে আপনার জীবনে আসবে সুখের জোয়ার। এর ফলে আপনার নানা দিক থেকে নানানভাবে কর্মযোগের সৃষ্টি হবে। আপনার দুহাত ভরে অর্থ আসতে থাকবে আপনারই কাছে। আপনি যদি এই মা লক্ষ্মীর বিশেষ উপাচারটি করতে পারেন, যদি বিশ্বাস, শ্রদ্ধা এবং আপনি যদি এ বিষয়ে যদি নিষ্ঠা রাখেন, যদি বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে অবশ্যই আপনি নিশ্চিতভাবে সুফল পাবেনই পাবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, কোন সেই কাজ ও কিভাবেই করবেন এবং এই কাজটি করার পরেই বা আপনাদের কি করতে হবে, এই সমস্ত কিছুটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদের যে কথাটি বলবো তা হলো, যে কোনো বৃহস্পতিবার দিনে এই কাজটি করতে পারেন। তবে তার আগে আমি বলে রাখি, আপনি যেদিনই এই কাজটি করবেন তার আগে আপনাকে বেশ কয়েকটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে, আর তা হলো লাল চেলি। আর এই চেলি নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে যে চেলি আসলে কি, তাই আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনারা দশকর্মা ভান্ডারের দোকানে গিয়ে লাল চেলি বলবেন, আপনাদের দিয়ে দেবে। এবং আপনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি, এই চেলি হলো একটি কাপড়ের টুকরো, আর এই রকমই একটি লাল রঙের চেলি আপনাকে সংগ্রহ করতে হবে। একটি সুপারি এবং একটি 1 টাকার কয়েন, ও আপনাকে আরো একটি জিনিস সংগ্রহ করতে হবে, তা হলো হলুদের গাঁট। হ্যাঁ বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি আরো একটি কথা বলে রাখতে চাই। এই জিনিসগুলি নিয়ে আপনি কি করবেন, আপনি যেই দিন এই কাজটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্বটি সেরে নেবেন এবং অবশ্যই আপনাকে শুদ্ধ হয়ে নিতে হবে এবং আপনি ঠাকুর ঘরে শ্রদ্ধাসনে বসবেন। তারপর আপনি যেমনটি ভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই আপনি পুজো আরাধনা করবেন। তারপর আপনি আগেই যে জিনিসগুলি সংগ্রহ করেছেন, অর্থাৎ লাল চেলি, একটা সুপারি, 1 টাকার একটা কয়েন ও হলুদের গাঁট, এই 4টি জিনিস আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। এরপর আপনি যেমনটি ভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন, আপনি ঠিক সেভাবেই মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন। নৈবেদ্য দেবেন, ফল ফুল যেমনটি পারে তেমনটি ভাবে মা লক্ষ্মীকে দেবে। তারপর অতি অবশ্যই ঠাকুরের আসনের সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর যদি না সম্ভব হয় তাহলে আপনারা একটি সরষের তেলের প্রদীপও অবশ্যই জ্বালিয়ে দেবেন। এরপর আপনার যে কাজ, আপনার পুজো অর্চনার পর তারপর এই দুটি মন্ত্র অবশ্যই মনে মনে জপ করবেন। আমি আপনাদের মন্ত্র দুটি জানিয়ে দিয়েছি। প্রথম মন্ত্রটি আপনি জপ করবেন, ওম নমো
ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবং এরপর দ্বিতীয় যে মন্ত্রটি আপনাদের জপ করতে হবে তা হলো ওম মহালক্ষ্মী আয় নমঃ। ওম মহালক্ষ্মী আয় নমঃ। ওম মহালক্ষ্মী আয় নমঃ। এই মন্ত্র দুটি অবশ্যই মনে মনে 3 বার জপ করার পর আপনি যে পুজো শুরু হবার আগে মা লক্ষ্মীর চরণে যে 4টি জিনিস নিবেদন করেছিলেন, আপনি ওই 4টি জিনিস আপনারা ওখান থেকে তুলে নেবেন। তারপর ওই লাল চেলির মধ্যে ওই একটি সুপারি, একটি হলুদের গাঁট এবং 1 টাকার একটি কয়েন, একটি পুঁটুলি করে গিঁট বেঁধে দেবেন। তারপর এই পুঁটুলিটি আপনাকে নিয়ে যেতে হবে আপনার বাড়ির ঈশান কোণে। এবং এর পাশাপাশি আমি এটাও আপনাদের জানিয়ে রাখি যে দিন আপনি এই পুজো অর্চনা করবেন তথা আপনি যে 4টি জিনিস মায়ের চরণে নিবেদন করবেন, ওই দিনই কিন্তু আপনাদের ওই 4টি জিনিস আপনাদের বাড়ির ঈশান কোণে পুঁতে দিতে হবে। আপনি আপনার বাড়ির ঈশান কোণে কিছুটা মাটি খুঁড়বেন। তারপর আপনি সেখানে এই যে পুঁটুলিটা আপনি পুঁতে দেবেন। এবং এর পাশাপাশি আমি আপনাদের আরো একটি কথা জানিয়ে রাখি, যারা ফ্ল্যাটে থাকে, যাদের বাড়ির ঈশান কোণে কোনো প্রকার মাটি নেই, তাদের উদ্দেশ্যে আমি জানাবো আপনারা টবে কিছুটা পরিমাণ তুলসী গাছ বা যে কোনো গাছ আপনারা লাগান এবং সেই জিনিসটি আপনি আপনার বাড়ির ঈশান কোণে রেখে দিন। তবে বন্ধুরা, এই প্রসঙ্গে আমি আরো একটা কথা আপনাদের জানিয়ে রাখি, বাড়ির ঈশান কোণে একটা তুলসী গাছ থাকা কিন্তু বাস্তুর পক্ষে অত্যন্তই শুভ। তাই আমি আপনাদের জানাবো এই মাটির টবের মধ্যে আপনি কিছুটা মাটি খুঁড়ে তার ভেতর এই জিনিসটি পুঁটুলিটি পুঁতে দেবেন। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যেই দিন এই আচার বা উপায়টি করবেন সেই দিন অতি অবশ্যই আপনারা নিরামিষ ভোজন করবেন। তারপরেই আপনি দেখতে পারবেন ম্যাজিক পাওয়ার। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এর ফলে আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে আপনাদের আর্থিক উন্নতি হবে দেখার মতো। আপনি কল্পনাই করতে পারবেন না যে আপনার কাছে কত রকম ভাবে টাকা আসবে এবং আপনি মা লক্ষ্মীর আশীর্বাদে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনি সেই অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।